জয়গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেককে জয়গুরু জানাই। আজকে ঠাকুর সান্নিধ্যে একটি সকালের কিছুক্ষণের ঘটনা আপনাদের কাছে তুলে ধরব। দিনটি ছিল 27শে ডিসেম্বর 1945 সাল। শ্রী শ্রী ঠাকুর সকালে মাতৃমন্দিরের পেছন দিকে আশ্রম প্রাঙ্গণে বকুলতলায় একখানি বেঞ্চিতে বসে আছেন। যোগেন্দা, চক্রপাণীদা, বীরেন্দা প্রভৃতি অনেকেই কাছে আছেন। মুন্সি সাহেব নামক শ্রী শ্রী ঠাকুরের একজন পুরাতন সহপাঠী এসেছেন। তাকে পেয়ে তিনি খুব খুশি, প্রাণ খুলে পুরানো দিনের গল্প করছেন। আদর ভরা কণ্ঠে বলছেন, তুমি মাঝে মাঝে এসো, ছোটবেলার সাথী তুমি, দেখলে কত ভালো লাগে। আমি যে নিজে তোমার কাছে যাব সে সাধ্য আমার নেই। দেখো না কেমন অকর্মণ্য হয়ে পড়েছি। তোমার পাতলা শরীর হলেও এখনো বেশ সুস্থ ও কর্মঠ আছো। পরমপিতা করুন বরাবর তুমি এমন থাকো, বাল বাচ্চা নিয়ে সুখে থাকো, আর আশেপাশের সবাইকে সেবায় সুখী করে তোলো। খোদার বান্দার কিন্তু ছুটি নেই। এই কাজ থেকে ছুটি চাইলে ছোট হয়ে যেতে হয়। সরকারি কাজ থেকে অবসর পেয়েছো, এইবার পরম পিতার কাজ করো। ওতে শরীর মন ভালো থাকবে, আয়ু বেড়ে যাবে। এই কথা শুনে মুন্সি সাহেব বললেন, আমি ছুটি চাই না, কাজই আমার ভালো লাগে। স্থানীয় নানা ব্যাপারে অফিসাররা আমার হেল্প চান, আমিও না করি না। এই তো কাপড়ের ব্যাপারে রেশন কার্ড হচ্ছে, কিভাবে কি করতে হবে আমি সব বলে দিয়েছি। তা তুমি রেশন কার্ড করেছো তো? এই কথা শুনে শ্রী শ্রী ঠাকুর সহাস্যে বললেন, ভালো কথা জিজ্ঞেস করিছ আমার কাছে। আমি কি কার্ড ফার্ড চিনি না কোনো দিন দেখেছি? আমার রেশন কার্ড তুমি। আমি খাই তোমাদের এক মুঠো, আর পড়ি তোমরা যা পড়তে দাও। আমার আলাদা কিছু নেই। তা রেশন কার্ডের কথা যখন তুললে, অনুগ্রহ করে তুমি আশ্রমের সবার জন্য ব্যবস্থা করে দাও। আমার এরা কেমন ন্যাংলা গোছের, কোথায় কিভাবে কি করা লাগে ভালো করে বোঝে না। তুমি মুরব্বির মতো সব শিখায় পড়ায় দেবা। আমাদের প্রমথদার সঙ্গে কথা কও, তাকে সব বুঝায় দাও। এখানে কারোর কাপড়ের অভাব হলে আমি কিন্তু তোমাকে দেখায় দেব, তাতে বিরক্ত হইও না যেন। মুন্সি সাহেব এই কথা শুনে বললেন, আচ্ছা, আমি প্রমথবাবুকে সব বলে দেব, সেইভাবে করলেই হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর তারপর আবদারের সুরে বললেন, হয়ে যাবে কথাটা বুঝি না, তুমি করে দেবা। মুন্সি সাহেব সহাস্যে বললেন, আচ্ছা আচ্ছা, তোমার সঙ্গে কোনো দিন পারার জো নেই। শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমার ভালোবাসাই আমার বল। কথার ভেতর দিয়ে যেন অন্তরঙ্গ প্রীতির ফাগ উঠছে। উপস্থিত সকলে অন্তরে বড় সুখ বোধ করছেন। এমন সময় একজন এসে শ্রী শ্রী ঠাকুরের ফটো তোলার অনুমতি চাইলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার এই বন্ধু সহ তুললে ভালো হয়। তার ইচ্ছা অনুযায়ী একসঙ্গে দুইজনের ফটোই তোলা হলো। একটু পরে মুন্সি সাহেব প্রীতি মনে বিদায় নিলেন। যাবার আগে প্রমথদার কাছে যা বলবার বলে চলে গেলেন। সকালের এই ছোট্ট সময়ের ঘটনা আপনাদের বললাম। আমার কিন্তু বেশ সুন্দর লাগলো। অনেক সময় মনে অনেক রকম দুশ্চিন্তা ঘুরলে ঠাকুর সান্নিধ্যে এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলি পড়ে যেন অনেকখানি রিলিফ বোধ করি, যেন
তার সান্নিধ্য অনুভব করি। সকালটির চিত্র যেন চোখের সামনে ভেসে আসে। অন্তরে বেশ সুখ অনুভব করলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আজ এতখানি থাক। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।